দূর 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 হয় আর না, এই করি সেই করি করতে করতে হয়ে যায় দেরি। যতটা সকালে ভেবেছিলাম বেরোতে পারবো ততটা সকালে বের হয়ে উঠতে পারলাম না। ইন্ডিয়ান মিউজিয়ামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গেল। তারপর 75 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। বেশ কয়েক বছর আগে এসেছিলাম, আবার এখন আসলাম। তবে আসার পর বুঝতে পারলাম বেশ কিছু জিনিসের বদল ঘটেছে, মানে কিছু নিয়মকানুনের বদল হয়েছে। আগে যখন এসেছিলাম এই জায়গাটা পুরো খোলা ছিল। কি সুন্দর মা সরস্বতী দেবীর মূর্তিটি দেখুন, যদিও কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছে। ঠিকঠাকভাবে দেখে শুনে ঘুরতে হলে প্রায় 4-5 ঘন্টা সময় তো লেগেই যায়। আমার ছেলেরা যে কোথায় রয়েছে আমি জানি না। ওই দুই ছেলে হন হন করে এগিয়ে যায় আর আমরা থাকি পিছনে। দেখো, আমরা তো একটু ছবি তুলি, ভিডিও করি, আরও নানা রকমভাবে সময় নষ্ট হয়েই যায়। ওদের এসবের পার্টও নেই, তাই ওরা আমাদের সাথেও নেই। আছে এটুকু জানি, ঘুরছে ফিরছে নিজের মতন করে, দুই ভাই একসাথে, আর আমরা এখানে দুই বোন একসাথে। তবে এই যুগে হারিয়ে যাবার খুব একটা চিন্তা নেই, সবার হাতে ফোন থাকে, তাই রক্ষা। যখনই যাকে খুঁজে পাচ্ছি না তাকে ফোন করছি, জেনে নিচ্ছি কে কোথায় আছে, বুঝে নিচ্ছি, আবার একসাথে মিট করে ফেলছি। এটা একটা সত্যিই বড় সুবিধা। বেলা অনেকটাই হয়েছে, খিদে পাচ্ছে ভীষণ, কিন্তু খাবার যে সাথে নেই। আগে কিন্তু এই নিয়মটা ছিল না, আগে খাবার নিয়ে ঢুকতে দিত। এখন দেখলাম খাবার নিয়ে মোটেও অ্যালাউ করলো না, শুধুমাত্র জল রাখতে দিল। শোনা, কেমন কেমন দেখলে আজকে? Check the mic and make sure it sound right, boys. ইন্ডিয়ান মিউজিয়ামেই আমরা খাবার দাবারগুলো নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে বসেই খাবো, কিন্তু এখন আর সেই সিস্টেম নেই। তাই খাবার দাবারগুলো নিয়ে আমরা গড়ের মাঠে চলে আসলাম, আর এখানে এই যে বসে সব আমরা খাচ্ছি। পিকনিক বলতে আমরা যেটা বুঝি এটা সেরকম ঠিক নয়, তবু বাড়ির বাইরে মাঠে ঘাটে ফাঁকা কোনো জায়গায় কিছু পেতে বসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে পরে পিকনিকই মনে হয়, এবং সেটা আমাদেরও তাই মনে হয়েছিল। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম এলান পার্কের দিকে। কি সুন্দর সাজিয়েছে দেখো, চারিদিক ঝিকমিক ঝিকমিক করছে। সত্যি এই সময় এই সাজটা না দেখতে একটা অদ্ভুত রকম লাগে। বাঙালি হয়েও ক্রিসমাসের দিনগুলো কিন্তু আমরা দারুণ উপভোগ করি। আমি জানি অনেকেই আছে এই দিনগুলোকে খুব সুন্দর খুশি মনে উপভোগ করে। এলান পার্কটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, চারিদিকে আলোর ঝলমালানি। মানে এখানটা আসলে পরে না, মানে কিভাবে যে টাইমটা কেটে যাবে বোঝাই যায় না। তো আমরা বারে বারে ঘড়ি দেখছি যে না, এবার বেরোতে হবে, তো বেরোতে আর পারছি না। চারিদিকে এই ঝলমলানি আলোগুলো দেখতে বেশ লাগছিল, আর সব থেকে বেশি ভালো লাগছিল কি জানো, বললে বিশ্বাস করবে না, এখানকার ভিড়। এই ভিড়টা কিন্তু আমি অন্যান্য সময় একদমই পছন্দ করি না, কিন্তু আজকে না জানি কেন এই ভিড়টা দেখে বেশ ভালো লাগছিল, মানে একটা অদ্ভুত আনন্দ লাগছিল। মানে ভিড়টাকেই আমি যেন দেখছিলাম বেশি বেশি করে। ক্রিসমাস উপলক্ষে এলান পার্কে যারা কখনোই আসেননি তারা একবার হলেও আসতে পারেন। এসে দেখবেন একদম অন্যরকম লাগবে, অনুভূতিটাই যেন একদম আলাদা। ধৈর্য ধরে পুরো ভিডিওটা যখন দেখেই ফেললেন তখন আমার তরফ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। আগামী বছর 2026 অনেক শুভ হোক এই কামনা করে ভিডিওটি আমি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।